একাদশী কিন্তু পূর্ব দুই পক্ষের একাদশী সমন্বয় হওয়াতে আটটি মহাদ্বাদশী। তো এই আটটি মহাদ্বাদশীর মধ্যে চারটি নক্ষত্র বিশেষ আর চারটি তিথি বিশেষ। এই তিথি বিশেষ একটা মহাদ্বাদশীর মধ্যে একটি মহাদ্বাদশীর নাম ব্যঞ্জলি মহাদ্বাদশী। এই ব্যঞ্জলি শব্দের অর্থ কি? ব্যঞ্জন বর্ণ যদোরপি পক্ষস্থ বরধয় সমন্বয়ং কৃতে অতহা ব্যঞ্জলি মহাদ্বাদশীত্ব ধ্যায়ে একাদশং পরিত্যজ্য মহাদ্বাদশস্য ধার্য। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে মহাদ্বাদশী প্রসঙ্গে গোপাল ভট্ট গোস্বামীপাদ হয়শীর্ষ পঞ্চরাত্রম গ্রন্থে এই পরাশর ঋষির উক্তিটি প্রয়োগ করলেন। ব্যঞ্জলি শব্দটি ব্যঞ্জন বর্ণ থেকে উৎপাদন হয়েছে। দুটি বর্ণ তো আমাদের বর্ণমালায়, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ শব্দের অর্থ কি? স্ব উচিত স্বর, যে এককভাবে উচ্চারণ হয় সেই রকম বর্ণকে স্বর বলে। যে বর্ণগুলি স্বর দ্বারা এককভাবে উচ্চারিত হয়। দৃষ্টান্ত সুলভ অ, আ, ই। যদ্যপি আমরা উচ্চারণ ভুল করি, আমরা বলি অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু। এগুলি কিন্তু উচ্চারণ নয়। উচ্চারণ কেমন বললেন? অ, আ, ই, উ, এইরকম উচ্চারণ। এবার মনে থাকবে না বলে দীর্ঘ, মানে উটা দীর্ঘি যুক্ত হবে, দীর্ঘ। এই বর্ণগুলি স্বরবর্ণ। এই দ্বিতীয় বর্ণ যেটি ব্যঞ্জন বর্ণ, ক থেকে শুরু হয়। এই ব্যঞ্জন বর্ণের উৎপত্তি কেমন বললেন? এনারাও উচ্চারণ হবেন, কিন্তু প্রত্যেক ব্যঞ্জন বর্ণের মধ্যে এক অথবা একাধিক স্বরবর্ণের সমন্বয় থাকে। যেমন কয়ের মধ্যে ক আছে, আবার অ আছে। ক্ষয়ের মধ্যে খ আছে, অ আছে। এই রূপে ব্যঞ্জন বর্ণের মধ্যে যেমন স্বরবর্ণের সমন্বয়, সেই রকমই যখন দুই পক্ষকাল একাদশীর মধ্যে দ্বাদশীর সমন্বয় পরপর, তখন তৃতীয় পক্ষের একাদশীটি মহাদ্বাদশীতে পরিণত হয়। এই কালকে যে মহাদ্বাদশী, এর পক্ষের দুপক্ষ আছে, অর্থাৎ এর আগের পক্ষ এবং তার আগের পক্ষ। এখন তো শুক্লপক্ষ চলছে, এর পূর্বের কৃষ্ণপক্ষ ও তার পূর্বের শুক্লপক্ষের দুটো একাদশীতেই দ্বাদশীর সমন্বয় ছিল। আর সমন্বয় ছিল বলে পালনের সময় অনেক বেশি ছিল, প্রায় 10টার কাছাকাছি পালনের সময় ছিল। সমন্বয় ছিল বলেই তো হয়েছে। এই কারণে তিথি অনুযায়ী কালকে ব্যঞ্জলি মহাদ্বাদশী। আর গৌড়ীয় বৈষ্ণবদের কি করণীয় বললেন? গৌড়ীয় বৈষ্ণবদের করণীয়, যখন মহাদ্বাদশী আসে তখন একাদশীকে ত্যাগ করে মহাদ্বাদশীর দিন ব্রতকে রক্ষা করতে হয়। কেন করতে হয়? দেখো, এই মহাদ্বাদশী তো সবসময় আসবে না। দৃষ্টান্ত দিয়ে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের এই হরিভক্তি বিলাস গ্রন্থের টিকা করতে গিয়ে শ্রীজীব গোস্বামীপাদ বললেন, যাবতম নিত্য নানা রস শৃঙ্গার রাধা মাধবদ্বয়ম
তথাপি উৎসবে বিশেষানাং পরিচর্যা। রাধা মাধব নিতাই গৌরকে কি আমরা সাজাই না? প্রতিদিনই সাজাই। নিতাই গৌর শ্যামসুন্দর গোপাল অষ্টমাকারী বিগ্রহ, এই অর্চি বিগ্রহদের প্রত্যেক দিনই আমরা সাজাই, শৃঙ্গার করি। এই শৃঙ্গার রসটি ভগবানের অতি প্রিয়। ভগবত সেবার মধ্যে এটি অভিন্ন রস। ভগবান সাজতে ভালোবাসেন, ভগবান খেতে ভালোবাসেন, ভগবান তার কথা, তার নাম, তার গুণ, তার কীর্তন, তার সুমধুর সঙ্গীত শুনতে ভালোবাসেন, আর সর্বোপরি ভক্ত সঙ্গ করতে ভালোবাসেন। এই চতুরাঙ্গ, এই চতুরঙ্গযুক্ত সেবা, সেবার মধ্যে এই চারটি অঙ্গই থাকতে হবে। শৃঙ্গার থাকতে হবে, ভোগ থাকতে হবে, নাম কীর্তন সঙ্গীত থাকতে হবে, সর্বোপরি ভক্ত সঙ্গ থাকতে হবে। আপনি গোবিন্দকে রাখলেন ঘরে, সেবা করছেন প্রাণ ভরে, কিন্তু ভক্ত দর্শন হচ্ছে না, প্রভুর মনে কষ্ট হয়। যেমন ছোট্ট শিশুকে যদি বাড়ির মধ্যে আটকে রাখা হয়, শিশুকে বেরোতে দেওয়া হচ্ছে না, শিশুর মনে কষ্ট হয়। ভক্ত সঙ্গ করতে গেলে কি করব? বলল তাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, খুব সাবধান। নিষ্ঠাচার না থাকলে কিন্তু বাইরে নিয়ে যাওয়া খুব কঠিন। তাহলে হলো তাকে নিয়ে যাওয়া যাবে না, ভক্তদের তো বাড়িতে আনা যাবে। হরিনাম সংকীর্তন, বৎসরান্তে একটি হরিকথা, বৎসরান্তে একটি নাম। যখন নামে কেউ আসবে তখন সবার আগে গোপালের ঘরটা গিয়ে দেখাবেন, দেখিয়ে বলবেন দেখো এটা আমার গোপালের ঘর। গোপালকে ভক্তরা দেখবে। ওই নামে যারা আসছেন তারাই তো ভক্ত, কৃষ্ণ কথা শুনতে যারা আসছেন তারাই ভক্ত। সাধুগুরু বৈষ্ণবরা আসছেন গোবিন্দ দর্শন করে, তারা আনন্দিত হবেন। আর তারা আনন্দিত যত না হবে, তার থেকে বেশি গৌর গোবিন্দ তাদের দর্শন করে আনন্দিত হবে। শৃঙ্গার প্রতিদিন করা হয়। শ্রী জীব গোস্বামীপাদ বললেন প্রতিদিন হয়, কিন্তু উৎসবানাম বিশেষম। উৎসব যখন চলে আসে তখন কিন্তু প্রভুকে একটু বিশেষ সাজানো হয়। প্রতিদিনই প্রভুর অঙ্গে মালা ওঠে, প্রতিদিনই চন্দন পরানো হয়, প্রতিদিনই দিব্য আভূষণ বস্ত্র পরানো হয়। কিন্তু উৎসবের সময় যদি একটু বেশি না সাজানো হয় তাহলে তো বোঝাই যাবে না উৎসব। উৎসব এসছে মানে এবার সাজাতে হবে, বেশি করে সাজাতে হবে, ভালো করে সাজাতে হবে। তেমনি প্রত্যেক একাদশী ব্রত কিন্তু যখন মহাদ্বাদশী আসবে তখন মহাদ্বাদশীর সম্মানার্থে একাদশীকে ত্যাগ করলে কোনো অপরাধ নাই। একাদশীকে ত্যাগ করে মহাদ্বাদশীর দিন ব্রত কেন করবো বললে আরেকটা কারণে করবে। আমরা তো স্বার্থপর জীব, মাতৃষ জীব, তো আমরা বিষয়ী। আপনাদের কথা বলতে পারবো না, আমি তো বটি। সেই বিষয়ী ব্যক্তিরা লোভ, আমাদের স্বার্থের কথা বলে শ্রী পুরাণাদি বলছেন তুমি যদি একাদশীর দিন একাদশী রক্ষা করো, একাদশীর ফল পাবে। আর মহাদ্বাদশীর দিন যদি ব্রত রক্ষা করো তাহলে মহাদ্বাদশীর ফল তো পাবেই, মহাদ্বাদশী করছি মহাদ্বাদশীর ফল পাবে, উপরন্তু একাদশীর ফল পাবে, দ্বিগুণ ফল পাবে। তাই দ্বিগুণ ফলের জন্য মহাদ্বাদশী ব্রত ধারণ করা। আগামী দিন মহাদ্বাদশী, আজকে শুভ একাদশী পাণ্ডব নির্জলা। যদি মহাদ্বাদশী না পড়তো পাণ্ডব নির্জলা একাদশী পড়তে আছে। অন্যান্য বার পরে পাণ্ডব নির্জলা বললেই যেন ভয় পেয়ে যাবেন। অনেকজন সকাল থেকে ফোন করে, জিজ্ঞাসা করে নির্জলা মানে কি আর জল খাওয়া যাবে না? দেখুন, নির্জলা মানে যারা 24টা একাদশী করে না, একটাই একাদশী করে, তারা নির্জলা করে। সারা বছরে করে না, একটাই করে, তারা নির্জলা করবে। আর যারা করেন এ বিষয়ে একটা সুন্দর সিদ্ধান্ত আছে। শ্রী প্রাতঃস্মরণীয় মহাত্মা আমাদের বড় বাবাজি মহাশয় রাধারমণ বাগ, তিনি বসে আছেন পুরী ধাম। সেখানে এক ভক্ত প্রশ্ন করেছে, প্রভু একাদশীতে কিছু পাওয়া যায় না? তিনি বললেন দেখো,
একাদশাম নিরাহার দ্বাদশংশ্চ কিঞ্চিত প্রসাদ গ্রহণম কৃত্বা। এই রূপে আমরা সংকল্প করি একাদশীর আগের দিন, হে প্রভু, আমি একাদশীর দিন নিরাহার থাকব, আর দ্বাদশীর দিন পারণের সময় পার করে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করিয়ে দান দক্ষিণা দেওয়ার পরে নিজে ব্রত পালন করব প্রসাদের দ্বারা। এই সংকল্প করে একাদশী করা। তুমি সংকল্প করছো ভগবানকে, এবং হে ভগবান জনার্দন, আপনি আমার এই একাদশীকে রক্ষা করুন, আমার শরীরে বল দিন, যাতে আমি এই 2 দিন এইভাবে প্রস্তুত থাকতে পারি। ব্রতে তুমি সংকল্প করলে, কথা দিলে ভগবানকে। এবার তুমি যদি একাদশীর নিরাহার না থাকো, একাদশ্যাং নিরাহার ও দ্বাদশম কৃত্য, এই একাদশীর দিন নিরাহার না থাকলে তোমার তো কথাটা খেলাপ হয়ে গেল, তোমার সংকল্প হানি হলো। তাই উচিত একাদশীর দিন কিছু না গ্রহণ করা। গুরুদেব, আমি তো কিছু না গ্রহণ করে থাকতে পারি না, আমার তো রোগ, শরীরে রোগ ধরেছে। বেশ, তাহলে এক কাজ করো, তুমি সারাদিনে একবার কি পাবো? দুগ্ধজাত বস্তু, ফলজাত বস্তু, এতে কোনো দোষ নাই। তখন তো আর সামা চালের এত আবির্ভাব হয়নি, তখন সাবুরও এত রকম পদ হয় কেউ জানতো না। তখন এত ধরনের যে একাদশীর খাবার হয়, দ্বাদশীতে যদি 56 ভোগ হয়, একাদশীতে 58, 59, 70 ভোগ হতে পারে। দ্বাদশীতে প্রভুকে যদি 56 ভোগ দেওয়া হয়, 56টা ভোগ, তো একাদশীতে আরো বেশি হয়ে যাবে। কত রকমের খাবার, এইসব তো ছিল না তখন। শ্রী রাধারমণ বাগ বলছেন, সারা দিনান্তে একবার পাবে। একবারে কি পাওয়া যায়? বললো বেশ, তাহলে 2 বার পাবে। 2 বারে কি শরীর থাকবে? আমি তো এমনিতেই সারাদিন 4-5 বার খাই। বেশ, 3 বার পাবে। 3 বারেও হয় না, বহু যদি আরেকটু কিছু করেন, তাহলে এক কাজ করবে, পেট ভরে প্রসাদ পাবে। কিন্তু শোনো, এখানে কথা শেষ নয়। পেট ভরে প্রসাদ পাবে, আর বদন ভরে হরিনাম করবে। নামের সময় যেন কোনো কষ্ট না হয়, সারাদিন নাম করবে আর পেট ভরে প্রসাদ পাবে। একাদশী করো। একাদশীর মূল হলো নাম। এই নাম ব্রহ্মকে জগতে স্থাপনার জন্য যিনি এলেন, তিনি আমাদের গৌর সুন্দর। শ্রী প্রবোধানন্দ বলছেন, দেখো প্রভুর নামের মহিমা। নাম তো ছিলই, নাম তো নিত্য শাশ্বত সনাতন সত্য স্বরূপ। কিন্তু এই নামের যে এই রকম মহিমা হয়, নামের মধ্যে যে এত প্রেম নিহিত হয়ে আছে, নামের যে এত প্রভাব, নামের শক্তি ত্রেতাতে রামচন্দ্র দেখিয়েছেন। ত্রেতাতে শ্রীরামচন্দ্রের নামে পাষাণ ভেসেছে, সেই পাষাণ সেতু বন্ধিত হয়েছে। সেই সেতু বন্ধিত হওয়ার পর তার উপরে দিয়ে হেঁটে গিয়ে শ্রীরামচন্দ্র জানকী দেবীকে উদ্ধার করেছেন। এই নামের অপার শক্তি আমরা ত্রেতায় দর্শন করেছি। কিন্তু নামের মধ্যে যে প্রেম মাধুর্যের শক্তি আছে, সত্যযুগে এই নামের শক্তির দর্শন ভাগবত করিয়েছেন। শ্রী অজামিলের মতো মহাপাপী নামের দ্বারা উদ্ধার হয়েছেন। শুধুমাত্র এই অন্তিম সময়ে নারায়ণ নাম স্মরণ করেছেন বলে সেখানেও মহিমার প্রকট, মহিমার প্রাকটত্ব। কিন্তু নামের মধ্যে যে এত প্রেম আছে, সেই প্রেমের দর্শন আমার প্রেমমূরতি গৌরের আগে কেউ করায় না। গৌর সুন্দর কেন করালেন? বললেন, ইনি তো প্রেমেরই মূর্তি। প্রেম কি ঘনীভূত হয়ে গৌরাঙ্গ সুন্দর হয়েছেন, তো তাই তিনি নামের অদ্ভুত মহিমা দর্শন করাচ্ছেন। শ্রীপাদ বলছেন, অদ্ভুত গেহ গেহে তুমুল বিকরণিত রব। তোমার ওই অদ্ভুত কীর্তন রব, এই কীর্তন রবে কি হচ্ছে না, দেহ দেহ বিপুল পুলকাশ শ্রুতি রব করৌ। আর যাদের যাদের কর্ণে এই
তোমার মুখ নিঃসৃত নাম নাদ যাচ্ছে, সেই নাম নাদের প্রভাব কি হচ্ছে? বলল তাদের অঙ্গ পুলকিত হয়ে যাচ্ছে। শুধুমাত্র মনুষ্য শরীর পুলকিত হচ্ছে বললেন তা নয়, পশু পাখিতেও পুলক যাচ্ছে। যে ভাব মনুষ্যদের নিত্য সাধনা অনন্ত কোটি সাধনা করেও আসে না, অনন্ত কোটি জন্ম যদি আমরা সাধনা করি তাহলেও ওই ৮টি সাত্ত্বিক ভাবের মধ্যে একটি ভাবকেও আশ্রয় করা খুব কঠিন। ভজন সাধন করার চেষ্টা করছি, ঠিক চেষ্টা করছি নামকে গ্রহণ করার, চেষ্টা করছি গৌর সুন্দরের চরণে পড়ে থাকার, চেষ্টা করছি নিতাই চাঁদের চরণ ধরার, কিন্তু পারছি কি? পারছি না। কেন পারছি না? এই কারণেই আমাদের অন্তঃকরণের যে করলতা, যে মলিনতা, সেই করলতার মলিনতা আমাদের পারতে দিচ্ছে না। তাহলে কি ছেড়ে দেবো? ছেড়ে দিলে তো হবে না। ভক্তি পথে ভক্ত কখনো ছেড়ে দেয় না, নিরাশ হয় না। নিরাশার নাম ভক্তি নয়। দেখুন, ভক্তিময় ভক্তিকে প্রদানকারী, পঞ্চম পুরুষার্থ প্রেমকে বিতরণকারী, সেই নিগম কল্পতরুর গলিত ফলস্বরূপ সুখমুখ নিঃসৃত সেই অমৃত আস্বাদনকারী অপার করুণাময় ভগবানের শ্রী বিগ্রহ স্বরূপ শব্দ ব্রহ্মময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবত। সেখানে পিঙ্গলা বেশ্যা তিনি বললেন আশাহি পরম দুঃখম নৈরাশ্চ সুখ পরম। দত্তত্রয় ভগবান তার শিষ্য যদুকে বলছেন, শোনো যদু, 24 জন গুরুর মধ্যে ইনিও আমার একজন গুরু, যিনি আমাকে এই কথাটা শিখিয়েছিলেন। কি কথা? না আশাহি পরম দুঃখম নৈরাশ্চ সুখ পরম। আশাটা হচ্ছে সব থেকে বড় দুঃখের কারণ। আর যার আশা নাই, আকাঙ্ক্ষা নাই, নিরাশায় নিরাকাঙ্ক্ষায় বসে আছে, তিনি সব থেকে ভালো সুখে আছেন। এই বাণী পরবর্তীতে কলিযুগের অবতার বুদ্ধদেব বলেছেন আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। এই আকাঙ্ক্ষা, আশাহি পরম দুঃখম, এই কথা ভাগবত বলেছেন। আবার এই ভাগবতেই বর্ণনা করছেন শ্রীমতী বিশ্বভানুনন্দিনী। বললেন, দেখো ভ্রমর, তুমি বলবে কৃষ্ণকে তো আমরা ছেড়ে দিয়েছি, কৃষ্ণকে ছেড়ে দিলেও তার গুণগান কেন করছি, তার গুণকীর্তন কেন করছি, তার পথ চেয়ে প্রতীক্ষা অপেক্ষা কেন করছি? সে তো আর আসতেও নাও পারে। এতদিন যখন আসে নাই, আর কি আসবে? এতকাল যখন চলে গেল, আর কি তার এই দাসীদের কথা মনে পড়বে? তুমি বলতে পারো, কিন্তু শুনে রাখো, আমরা কৃষ্ণকে ছেড়েছি, আমরা শ্যামকে ছেড়েছি, কিন্তু শ্যামের কথাকে ছাড়তে পারবো না। এই কথা আমাদের ধৈর্য দান করে, এই কথা আমাদের প্রতীক্ষায় অবলম্বন হয়ে দাঁড়ায়। জগতে কেউ পাশে দাঁড়ায় না, কিন্তু কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণের কথাই আমাদের পাশে দাঁড়ায়, বিশ্বাস জাগায়। কি বিশ্বাস জাগায়? ধ্রুবের মতো ব্যক্তি, ছোট্ট 5 বর্ষীয় ধ্রুব, সে যখন ভগবান পেয়েছে তখন আমরাও পাবো। অজামিলের মতো ঘোর পাপী, সে যখন ভগবান দর্শন করেছেন তখন আমরাও পাবো। প্রহ্লাদের মতো ব্যক্তি, ভক্ত শিরোমণি, যিনি বারংবার বহু বিড়ম্বনায়, বহু বন্ধবাধকতায়, বহু অত্যাচার, বহু দুরাচার, বহু অনাচার সব সহ্য করেও গোবিন্দ ভজন ছাড়েন নাই। সে তুলনায় কষ্ট তো আমাদের নাই। তিনি যখন এত কষ্টতেও কৃষ্ণ ভজন রক্ষা করতে পেরেছেন, তখন আমরাও নিশ্চয়ই পারব। এই ভাগবত আমাদের হৃদয়ে বিশ্বাস জাগায়,
গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম তিনি সরসজ্জায় শয়িত হয়ে যেমন দিবারাত্র কৃষ্ণ চিন্তন করেছেন, তেমনি আমরা রোগশয্যায় শয়িত হয়ে, ব্যাধির শয্যায় শয়িত হয়ে, এই সংসারের দুঃখের তীরে বিদ্ধ হয়ে বিশ্বের অনুগমন করে, তার চরঙ্ক চরণচিহ্নের অনুগমন করে আমরাও গৌর গোবিন্দের চিন্তা করব। এক গ্রন্থ দুরকম কথা বললে, এক ব্যক্তি দুরকম কথা বললে কি করে হবে? কেন হবে না? কোথায় বলছেন দেখতে হবে তো, কাকে উপদেশ করছেন দেখতে হবে তো, কাকে উপদেশ করছেন সেটা বুঝতে হবে। এক ডাক্তার দুজন রোগী, দুজনেরই মধুমেহ রোগ হয়েছে, সুগার হয়েছে। একজনের সুগার হয়েছে বিশাল বেশি, আর একজনের সুগার এত কমে গেছে খুব সমস্যা। যার সুগার কমে গেছে তাকে ডাক্তার বলছেন চিনি খাও, রসগোল্লা খাও বেশি করে, কেন না সুগার কমে গেলে কিন্তু মরে যাবে। আর যার সুগার খুব বেশি তাকে বলছেন ওসব খাওয়া যাবে না। ডাক্তার তো একই, রোগও একই, রোগী দুজন, রোগীদের অবস্থা দুরকম। অবস্থা অনুযায়ী চিকিৎসা হয়তো শুধুমাত্র রোগী হলেই হবে না, অবস্থাটা বুঝতে হবে। কোন রোগীকে ডাক্তারবাবু ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছেন, আর কোন রোগীকে বলছেন সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যান, আবার কাউকে বলছেন এরা কিছুই করার নেই, জবাব দিলেন। একই ব্যক্তি তো, অবস্থা অনুযায়ী তিন রকম কথা। সেই রকম এই পিঙ্গলা বেশ্যা, যিনি দত্তত্রয়ের গুরুদেব, 24 জন গুরুর মধ্যে একজন গুরু, তিনি এই কথাটিতে বললেন আশাহি পরম দুঃখম নৈরাশ্য সুখকরম। এই কথাটা সংসারের জন্য বললেন দেখো তোমাদের এত দুঃখ সংসারে কেন জানো? কেন? তোমাদের আশাটা খুব বেশি, তোমরা সংসারের কাছে খুব চাও, খুব অভিলাষ করো, খুব আকাঙ্ক্ষা করো। এই আকাঙ্ক্ষা করো বলেই দুঃখ হয়। কারোর সঙ্গে দেখা করব বলে আকাঙ্ক্ষিত হয়ে বেরিয়েছি বাড়ি থেকে, খুব মনের আনন্দে যাচ্ছি, তার সঙ্গে দেখা হবে, দেখা হলেই সেই খুব ভালো সিদ্ধ ভক্ত, প্রণাম করবে, বাড়িতে নিয়ে যাবে, বসাবে ঠান্ডা ঘরে, ফল জল খাওয়াবে, 500,000 টাকা প্রণাম দেবে, পকেটে ভরে নিয়ে চলে আসবে। এই আকাঙ্ক্ষা করতে করতে গেলাম। দেখুন অন্যদের কথা তো বলবো না, নিজের কথা বলাই না। গিয়ে দেখছি বেটা আর নেই, দরজায় তালা। মন খারাপ হয়ে যাবে না? কেন খারাপ হলো? সে তো যাওয়ার ছিল, চলে গেছে, তারকে আমি জানিয়ে দিয়েছি যে যাবো, তার দিনচর্যায় সে চলে গেছে। আমার মনটা খারাপ হয়ে গেল কেন? তুমি মনে মনে অনেক আকাঙ্ক্ষা করে বসেছিলে। তাই আশাহি পরম দুঃখম নৈরাশ্য সুখকম। সংসারের কাছে আশা করো না, সংসারের লোকেরা তোমাকে সুখ দেবে না, তুমি যতই করো এরা দুঃখই দেবে। তাহলে আশা করব কার কাছে, আকাঙ্ক্ষা করব কার কাছে? আশা যদি করতে হয়, আকাঙ্ক্ষা যদি করতে হয়, নিতাই গৌরের কাছে করছেন। আশা দাস ঠাকুর করছেন, নরোত্তম দাস বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলে কবে নয়নে বহিবে নীর, কবে দয়াল নিতাই আমায় করুণা করিবে। আশা নয় এটা, আকাঙ্ক্ষা তো, কবে করুণা করবে প্রভু। আবার এরপরের আকাঙ্ক্ষা আরো বেশি, বিষয় ও বাসনা, কবে দয়াল নিতাই আমায় করুণা করিবে, আর বিষয় ও বাসনা ভুলে কবে বৃন্দাবনে যাবে। আকাঙ্ক্ষা করছে, ঘুরে যাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষামূলক পদ এগুলি। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, এই যুগল কিশোরের চরণ বন্দনা করছেন, এখানেও আকাঙ্ক্ষা দেখুন কেমন আকাঙ্ক্ষা। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার তলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আকাঙ্ক্ষা কবে আমি সেবা পাবো,
এই আকাঙ্ক্ষাটি গৌর চরণে, নিতাই চরণে করতে হয়। এই আকাঙ্ক্ষা করার নাম ভক্তি। ভক্তরা প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে, আকাঙ্ক্ষায় থাকে। এই সাধনা করে যাচ্ছেন ভক্ত, ভগবানের ভজনা করে যাচ্ছেন, হৃদয় বারবার বিচলিত হয়ে যাচ্ছে, বারবার নড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ছাড়লে হবে না, ছাড়লে হবে না, ধরে থাকতে হবে, ওই সবরীর মতো ধরে থাকতে হবে। প্রত্যেক দিন ফুল দিয়ে পথকে প্রস্তুত করেন, বনে বনে ঘুরে ফুল তুলে আনেন। কেন আনেন? আমার রামচন্দ্র আসবেন। আমার গুরুদেব বলেছেন এই আশ্রমে একদিন রাম আসবে। এই আসবে বলে তো গুরুদেব চলে গেছেন, নিজ ধামে প্রস্থান করেছেন। সেই ছোট্ট সবরী যুবতী থেকে আজ বৃদ্ধা হয়ে গেছে, গুড়িয়ে গেছে, মৃত্যুকাল এসে উপস্থিত হয়েছে। তবুও বিশ্বাস, গুরুদেব বলেছেন ভগবান আসবেন। ভগবান এলে তার যেন আতিথেয়তার কোনো ত্রুটি করো না। এই চলছে প্রত্যেক দিন, প্রতিদিন ফুল নিয়ে আসেন। যে পথ দিয়ে আশ্রমে প্রবেশের পথ, সেই পথটাকে ফুল দিয়ে সাজান। সন্ধ্যা হয়ে যায়, রাত্রি হয়ে যায়, ফুল সরিয়ে দেন। ভাবেন আজকে আসেন তো কি হয়েছে, কালকে হয়তো আসেন। এই প্রভু চিন্তায় উদ্গ্রীব, প্রভুর চিন্তায় ব্যথিত। গোপীরা চিন্তন করছেন আজকে আমার প্রাণনাথ ডাকেননি, বাঁশি বাজাননি। আজকে বাজাননি তো কি হয়েছে, কাল বাজাবেন। কালকে বাজাননি, পরশু বাজাবেন। বাজাবো যখন বলেছেন, তিনি আমাদের অঙ্গীকার যখন করেছেন, ডাকবো যখন বলেছেন, তখন অবশ্যই ডাকবেন। গোবিন্দের কথায় বিশ্বাস তো হবেই ভগবান, কিন্তু শবরী মাতার দেখুন, তিনি তো গুরুর কথায় বিশ্বাস করছেন। আর এখন বললে, এখন আমরা গুরুর কথাতেও বিশ্বাস করি না, শাস্ত্রের কথাতেও বিশ্বাস করি না। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্যই তাহার হয় প্রয়োজনীয় বাস। ভগবানের ভজন করতে গেলে বেশি কিছু করতে হয় না। শ্রী গুরুদেব যে কোনো একটি সেবা দিলেন, যে কোনো একটি কর্ম করলেন, যে কোনো একটি ক্রিয়া ভজনঙ্গে প্রতিস্থাপন করলেন, বলে দিলেন এটা করো। এই করতে করতেই তুমি ভগবান পেতে বাধ্য। পাই না কেন বললে, আমাদের বিশ্বাসটা খুব ঠুনকো, কাঁচের বাসনের মতো। একবার একটুখানি আঘাত হলেই আর বিশ্বাস। আমরা অলৌকিক চমৎকারে বিশ্বাস করতে পারি, ঝাড়ফুঁকে বিশ্বাস করতে পারি, কত রকমের ওঝা, তন্ত্র সাধনা, তান্ত্রিক, জ্যোতিষী এদের বিশ্বাস করতে পারি, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের বাক্যে বিশ্বাস করতে পারি না। আমরা গৌর সুন্দরকে বিশ্বাস করতে পারি, পাবো এই বিশ্বাসটা মনে জাগে না। মন্ত্রের প্রতি বিশ্বাস জাগে, বিশ্বাস জাগে না বলেই তো পাই না। এই মন্ত্রে বিশ্বাস জাগে না কেন বলল, শক্তি মন্ত্র হয়েছে, কিন্তু যে প্রকার শক্তি আমার গৌর হরির মুখনিসৃত নামে ছিল, সেই শক্তির সঞ্চয় হয়। গৌর সুন্দর নামের মহিমা দেখাচ্ছে। এই গরমের দিন শ্রীবাসের অঙ্গন, শ্রীবাস প্রভুর জন্য সুন্দর আম নিয়ে এসেছেন। মহাপ্রভু আম সেবা করবেন। এই কিছুদিন আগে রামকেলীয় মহোৎসব গেল, সেখানে রূপ সনাতন পেট ভরে প্রভুকে আম খাইয়েছিলেন। জ্যৈষ্ঠী মাসে মহাপ্রভু গিয়েছেন। মহাপ্রভু যাচ্ছেন কোথায় বললেন, বৃন্দাবন যাচ্ছেন। আর যাচ্ছেন যখন প্রভুর সঙ্গে, প্রভুর নাম শুনে শুনে, এখানে নামের মহিমা দেখুন। মহাপ্রভু চললেন একা বৃন্দাবনের উদ্দেশ্যে। এবার ব্রজের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, যেতে যেতে নাম করছেন। এই নাম নাদ যত দূর যাচ্ছে, কত দূর যেতে পারে একটা মানুষের গলার চিৎকার?
কত দূর যেতে পারে? কত দূর যেতে পারে আমরা একটু পরে চিন্তন করব। এই নাম নাদ যত দূর যাচ্ছে, যত জনের কানে যাচ্ছে, তারা সবাই ঘর ছেড়ে বেরিয়ে প্রভুর সঙ্গে যাচ্ছে। কেন যাচ্ছে কেউ জানে না। যদি কেউ জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো কেন চললে, সে বলছে জানি না, ওই শুনলাম কৃষ্ণ নাম, শুনেই কি যেন হলো, বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। ওই যে আমাদের গৌরসুন্দর যাচ্ছেন, ওনাকে দেখতে দেখতে আমরা চললাম। কোথায় যাবে বললো, উনি যেখানে নিয়ে যাবেন। কেন যাচ্ছ বললো জানি না। এই নাম নাদের বিস্তার কত দূর হয়, একটা মানুষ কত দূর চিৎকার করতে পারে, তার প্রমাণ শুনবেন। মহাজনগণ বলছেন, এই মহাপ্রভুর সঙ্গে যখন সংকীর্তনের দল নিয়ে প্রভু মালদায় রামকেলিতে গিয়ে বসলেন, এমনি বসেননি, এখানে ওখানে সেখানে প্রভু বসেন না। সর্বত্রই যে গৌরসুন্দর গিয়ে বসবেন, সর্বত্রই ভগবত তত্ত্বের অবগমন হবে, অবস্থান হবে, তা নয়। যেখানে সম্বন্ধ থাকবে সেখানেই প্রভু যাবেন, সম্বন্ধ ছাড়া যান না। পুরীতে প্রতাপরুদ্রের রাজভবন ছিল, সার্বভৌমের বিশাল বাড়ি ছিল, রায় রামানন্দের বিরাট বাসভবন। মহাপ্রভু ছিলেন কোথায়? এদের কারোর কাছে ছিলেন না। ছিলেন কোথায়? গম্ভীরা। গম্ভীরা, গম্ভীরা কার বাড়ি? কাশী মিশ্রের। ইনি কে? প্রতাপরুদ্রের গুরুদেব। দেখুন গুরু কেমন আর শিষ্য কেমন। প্রতাপরুদ্রের গুরুদেব, তার বাড়িতে একটি চোরা কুঠুরি, যে চোরা কুঠুরিতে রাজার গুরু। এবার রাজার গুরু যে হবে, তার কি ধন সম্পদের অভাব হবে? রাজগুরু যিনি, সেই ধন সম্পদ, রত্ন, হিরে জহরত, বিবিধ জমি জমার দলিল, পুঁথি পত্র, এই সব চোরা কুঠুরিতে ছিল। যেদিন গৌরসুন্দরকে নীলাচলে দর্শন করলেন, সেদিন ছুটে বাড়ি এসেছেন। বাড়ি এসে চাকরকে নিয়ে চললেন, বললেন চল তো একবার। কোথায় যাবো প্রভু? চল চল চল। নিয়ে গেলেন সেই চোরা কুঠুরি। আর চোরা কুঠুরিতে নিয়ে গিয়ে ওই জিনিসগুলোকে নিলেন আর ছুঁড়ে ছুঁড়ে ফেললেন। দামি দামি সোনার হাত ছুঁড়ে ফেললেন। চাকর বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, এগুলো ছুঁড়ে ফেলছেন? আরে এগুলোর কোনো দাম নাই। এগুলোর দাম নাই? না, আমি যে নিধি পেয়েছি সেই নিধির কাছে এই নিধির কোনো দাম নাই। সব রত্ন, স্বর্ণ, রজত যা ছিল সব ছুঁড়ে ফেললেন। ভিতরা গুছিয়ে রেখে দিলেন অন্য স্থানে। ঘর খালি করে নিজের হাতে লেমন করে আপনি সমস্ত ফল, সেই সমস্ত ফলের বীজটিকে আলাদা করে দিতে হয়। খেজুর দিলে খেজুরের বীজটা নিষ্কাশন করে দিতে হয়। কাঁঠাল দিলে কাঁঠালের বীজটাকে ফেলে দিয়ে তারপর বীজটা কাঁঠালটা দিতে হয়। সেই রূপে ওই সুন্দর করে বনিয়ে দিয়েছেন মা মালিনী। মহাপ্রভু নিয়েছেন ফলটি, প্রথমে দুটি চাক, দুপাশের দুটি গাল পুষকে সেবন করেছেন। এবার সেবন করার পরে আঁটিটাকে ধরেছেন। আঁটির গায়ে তো শ্বাস আছে, সেই আঁটিটাকে ভালো করে চুষছে। মনের আনন্দ, চরম পরমানন্দীয় আম। আর আমের আঁটি যেই চটকিয়েছেন, অমনি আমের রস প্রভুর অঙ্গ দিয়ে, ওই অঙ্গুলি ফাঁক দিয়ে বেরোচ্ছে। আর সেই রসগুলি এক বিন্দু এক বিন্দু করে পড়ছে। আর যেখানে পড়ছে সেখানে পিঁপড়ারা এসে ভিড় করেছে। শ্রী আচার্য দর্শন করছেন লীলাটি, বলছেন দেখো এই পিঁপড়েরাও ভক্ত। যখন আমাদের গৌরসুন্দর শ্যামসুন্দর ছিলেন, আর এই শ্যামসুন্দর রূপে পুলীন ভোজন, বনভোজন করছিলেন। আর বনভোজন কালে দধি মিশ্রিত অন্ন নিয়ে যখন সেবা করছিলেন, হাত থেকে দই অন্ন পড়ছিল,
তখন এরাই ওই দধি অন্ন পান করার জন্য গিয়েছিল। এরাই তারা, ওই ব্রজে যারা ছিল নদেও তারাই এসেছে, আলাদা কিছু নাই, একই লীলা। সেই লীলার মাধুর্যে নায়ক নায়িকার দুজন আসন, আর এই লীলাতে যিনি নায়ক তিনিই নায়িকা, দুই এক হয়ে গৌর সুন্দর রূপে তার রসের আস্বাদন নিজে করছেন আর আমাদের করাচ্ছেন। ওই পিঁপড়েরা, তাদের মনে আনন্দ ছিল, তারা ভেবেছে ব্রজ সুন্দর এই প্রসাদ পেয়েছি। এখন তাদের মনে দ্বিগুণ আনন্দ। কেন? বললো এখানে ব্রজেশ্বর আর ব্রজেশ্বরী দুইয়ের প্রসাদ পাচ্ছে, এক অঙ্গে দুইজন তো, তাই দুইয়ের কৃপা প্রসাদ। প্রসাদ শব্দের অর্থ কি? প্রসাদ শব্দের অর্থ কৃপা, করুণা, ভগবানের অধরামৃত প্রসাদ। সেই অধরামৃতের মধ্যে প্রভুর কৃপা লুকিয়ে আছে। সেই কৃপাটি আপনি যত পাবেন, যত প্রসন্ন চিত্তে এই প্রসাদকে গ্রহণ করবেন, তত চিত্ত ধীরে 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 শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হতে বাধ্য প্রসাদ বুঝি। মহাপ্রভুর হাত থেকে ওই রস পড়ছে, সেই রস পিঁপড়েরা খাচ্ছে। শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু তুমি যে এই আম্র মুকুল এলো, আর আম্র মুকুল আসার পরে সেই আম ধরলো, আর আম ধরার পরে সেই আম পেকেও গেল। নাম পূর্ণ হতে হতে সেই আম পাকা পেকে পেকে একবারে গোটা গাছ ভর্তি আম ঝুলছে পাকা পাকা। শ্রী গৌর সুন্দর বললেন, সবাইকে পারো, পেরে সবাইকে দাও। সবাই মনের আনন্দে আম পাচ্ছেন, আম প্রসাদ, প্রভুর প্রদত্ত প্রসাদ। শ্রীবাসকে বললেন, এই হলো নামের মহিমা। কি মহিমা? দেখো শ্রীবাস, ওই যে বীজটিকে রোপণ করা হলো, ওই বীজটি হচ্ছে নাম বীজ। আর এই নামরূপী বীজটা কোথায় রোপিত হবে জানো? কোথায় না, আমাদের অন্তঃকরণে রোপিত হবে। কে রোপণ করবে? যেমন আমের বীজটা গৌর সুন্দর রোপণ করেছেন, তেমন এই নামের বীজটাও আমার গৌরী রোপণ